আজকে ঘরটাকে আমি কিভাবে ডিপ ক্লিন করলাম তো তোমাদের সঙ্গে একটু একটু করে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। হ্যালো বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি কৃষ্ণা, আমার ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলার থেকে শুরু হয়ে গেছে, ঘুম থেকে উঠে জলখাবার খেয়ে আর কি সকালের সমস্ত কাজকর্ম করে আর কি এই কাজটাই শুরু করেছি। তো আজকে দেখো একটু ডিপ ক্লিনই করব, কারণ ঘরগুলো দেখো আগে প্রথম ঝেড়ে নিয়েছি, তো সেগুলো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি। তো কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো ওই জন্যে আগে থেকে আজকে একটু প্ল্যানিং করে নিয়েছি, একটু ঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নেব। তো তাতে আর কি মনটাও ফ্রেশ লাগবে, আর নিত্য তো এসব কাজ, তো ওই জন্যে আর কি কোনো অসুবিধাও নেই আমার করার। আর এখানে দেখো আমি টেবিল ক্লথটা তুলে দিয়েছি, দিয়ে কাচতে দিয়ে দিয়েছি, তো ভেজানো আছে, ওটা একটু পরেই আর কি কেচে দেবো। ভীষণ নোংরাও হয়ে গেছিলো, ওই জন্য এখানে একটু খালিই করে দিলাম। আর এই যে বক্সটা, এটা দেখতেই পাচ্ছ, এটা আমি একটু চেঞ্জ করব ভেবেছি। তো হাজব্যান্ড বলল যে না, এটাই থাক এখন আপাতত, ছোট্ট জায়গা তো একটু সামলাতেও কষ্ট হয় আমাদের। তো এই জন্যে আর কি বলল যে এভাবেই, যেভাবে আছে সেভাবেই থাক, পরে তুমি চেঞ্জ করো। তো তাই শুনে আর কি রেখে দিলাম। আর বিছানারও অবস্থা ভীষণ শোচনীয়, তো আগে চেঞ্জ করব সব কিছু। আপাতত এইভাবে সব ঝাঁপ করা আছে, জানো তো, সব আর কি ঝাড়ু দেওয়া হয়েছে, তো উপরে পুরো ঝেড়ে ঝুড়ে ধুল ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি, নিয়েই তারপরে ডাস্টিং করতে শুরু করেছি। তো দেখো এখানে সাবান জল দিয়ে না আমি ভিজিয়ে নিয়েছি কাপড়টা, নিয়ে তারপরে কিন্তু আমি সব মোছামুছির কাজ করছি। তো সব কিছুই আর তোমাদের ক্যামেরায় আমি দেখাতে পারিনি। তো এগুলো তো প্রত্যেক দিনের কাজ আমার, তো ওই জন্যে একটু করেই তোমাদের দেখিয়ে দিলাম। আর ধুল ঝাড়াটা সব অগোছালো, তো ভীষণ বাজেভাবে ছিল, তো এই জন্যে তার জন্যে আরও দেখাতে পারিনি। তো এই দেখো এই ধারে সব ক্যাবিনেট, বুক সেলফ সব আর কি পরিষ্কার করা হয়ে গেছে। গিয়ে এখানে দেখো, দেখেছো কত জিনিস এখানে অগোছালো হয়ে আছে, তো সেইগুলোই আর কি সব গুছিয়ে গুছিয়ে রাখছি আপাতত। এই দেখো, তো হাজব্যান্ড কিছু বলছিল, তাই আমি আর কি ফিরে দেখছিলাম। তো এই ফ্যানটা দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ফ্যান পরিষ্কার করে নিয়েছি। তো এখানেই দেখো উঁচুতে উঠেই আমি ফ্যান পরিষ্কার করছি, বুঝতেই পারছো। আর ভীষণ তো লম্বা, ওই জন্যে একটু বেশি উঁচুতে আমাকে উঠতে হয়। তো এই ফ্যানগুলো না অনেক বছর হয়ে গেছে, জানো তো। আর এই যে তলাটা দেখছো, এটা একদম ব্ল্যাক হয়ে গেছে, তো এখানে রঙটা চটে গেছে, জানো তো। এটা খোলা অবস্থায় ছিল, যখন এখানে সব ঘরের কাজ হয় তখন খুলে রেখেছিলাম। আর আমাদের ঘরে না এতটাই নিচু, তো ওই নিচ থেকে সব ভিজেটা একদম টেনে নিয়েছিল, জানো তো। আর ওই রঙটা চটে গেছে আর ঘষাঘষিতে, আর ওখানে না নোনা ধরে গেছিলো, তো তার জন্যই আর কি ডিসকালার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ঘরের পরিস্থিতি সবই অগোছালো। তো ঘরের লাইটটা অফ করে দিলাম। তো আমি এদিক দিয়ে আর কি ভীষণ পটু আর কি বলতে পারো, কারণ ফালতু কারেন্ট একদমই পোড়াতে ভালোবাসি না। তো দেখো ঘর পুরো অন্ধকার হয়ে আছে, আর ঘরটা না ভীষণ অন্ধকার লাগে দিনের বেলাতে, ওই জন্য একটু লাইট জ্বালাতে হয়। তো যতটুকু কাজ করার সময় লাইট জ্বালাই, তারপরে আবার অফ করে দিই। খুব বেশি লাইট জ্বালাতে হয় না যদিও, তো ক্যামেরায় একটু বেশি অন্ধকার লাগছে। তো দেখো মোছামুছির কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে না এই রডগুলোও মুছে নিচ্ছি। আর এখানে যে টিনের ছাউনি, তো সেইগুলো আমিও পরিষ্কার করে নিই, একেবারেই এক হাতেই আর কি সব করে নিই। তো এখানে একটু কালো হয়ে গেছে, যেহেতু এখানেও রান্নাও হয় আমার, তো এই জন্য একটু কালো হয়ে গেছে দেখো। আর এখন এই বেডটাও একটু কভারটা চেঞ্জ করছি, দেখতেই পাচ্ছ। তো অবশ্য কিন্তু হাত পা সব পরিষ্কার করে নিয়ে তারপরেই কিন্তু আমি চেঞ্জ করছি। তো এই দেখো, তো কেমন লাগছে কভারটা অবশ্যই বলো। এই কভারটা আমি ফার্স্ট টাইম আর কি লাগাচ্ছি। এটা অনেক দিনের, জানো তো, কিনে রাখা হয়েছিল, কিন্তু আমি কখনো পেতে আর কি শোয়া হয়নি। হ্যাঁ, এটা আজকে ভাবলাম, কালকে পয়লা বৈশাখ, তো আজকে একটু নতুন জিনিসের ছোঁয়া দিলাম আমার বেডের উপরে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলো। দেখো সিম্পল একটা জাস্ট কি বলবো, এটা তোমরা লেপ বলো বা তোশক বলো, যাই হোক একটা হালকা পাতলাই আমার এখানে লাগানো। তো
তার কারণও আছে জানো তো, এটা বিশেষ করে আমার জন্যে, কারণ কোমরের যন্ত্রণা আমার প্রচণ্ড হয়, তো এই জন্যে আর কি আমি এখানেই বেশিরভাগ ঘুমোই। তো এই কারণেই আর কি আমার জন্যেই এটা লাগানো হয়েছে, যাতে কোমরটাও আমার ভালো থাকে আর শক্ত জায়গায় একেবারে না শুয়ে এইভাবে একটুখানি হালকা পাতলা কিছু লেপ বা তোশক যাই হোক না কেন, এটা তোমরা যেভাবে নেবে, তো আমি এটা লেপই বলি। তো এই জন্যেই আর কি এই হালকা পাতলার উপরে এইভাবেই রেখেছি আমি, যাতে আমার একটু কমফোর্টেবল লাগে। তো তার মধ্যে দেখো রান্নাও করে নিয়েছি, এখানে হয়েছে আম ডাল দেখতেই পাচ্ছ, আর আলু ভেজেছি জাস্ট, আজকে আর এমন কিচ্ছু রান্না করেনি। এই দেখো, তো এটাই আর কি কাজ করতে করতেই ওর মধ্যে এটাই আমি আর কি রান্না করতে পেরেছি। তো সেটাই আর কি খাওয়া দাওয়া চলছে। তো ওই জন্যে আর কি ভাত টাত সব দেখো বেড়ে নিয়েছি, নিয়েই বসে পড়েছি। তো আজকে না চান করতে অনেক দেরি হয়ে গেছিলো, খেতেও একটু দেরি হয়ে গেছে যদুবা। তো আজকে চান করে না ঠাকুরের জিনিসগুলোও চেঞ্জ করলাম, ঠাকুরের ড্রেস চেঞ্জ করলাম। তো সেগুলো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ওটা আমি পয়লা বৈশাখের দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই অপেক্ষায় একটু থেকো, অবশ্যই তোমাদেরকে কালকেই শেয়ার করব। আর আমার গোপালের ড্রেসটা কেমন হয়েছে তোমরা বলো।